হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 9.2 কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করব। এখানে এই 4 নম্বর প্রশ্নের মধ্যে মোট 8টা প্রশ্ন আছে, প্রত্যেকটা আমরা ডিটেইলসে সমাধান করব, ঠিক আছে, বুঝিয়া। এবং এটার মধ্যে প্রশ্নের মধ্যে কইছে দেখো যে অবেদ a + b * a - b সমান a² - b² ব্যবহার করে নিচের রাশিগুলো গুণ করো। তো এই অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 1 এ একটা অবেদ পাইছিলাম, এটা ছিল x plus a ইন্টু আরেকটা ছিল x plus b। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে অবেদ আছে a plus b হোল স্কয়ার, যেটা সমাধান করছি, যারা দেখছো না তোমরা দেখে নাও, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। কোয়েশ্চেন নাম্বার 3 এ আছে a minus b হোল স্কয়ার, এবং কোয়েশ্চেন নাম্বার 4 ও আছে 4 নম্বর অবেদ, যে অবেদটা হইছে a plus b ইন্টু a minus b। এই অবেদের সূত্র হইছে মান হইছে a স্কয়ার minus b স্কয়ার হইছে। এই a স্কয়ার minus b স্কয়ার বা a plus b ইন্টু a minus b ব্যবহার করে এখানে 4 নম্বরে 1 থেকে 8টা প্রশ্ন সমাধান করতাম। চলো এটা সমাধান করি ওয়ান বাই ওয়ান। প্রথমে আমি লিখছি, দেখো কোয়েশ্চেন নাম্বার 1 সলিউশন দিয়ে তোমরা প্রশ্নটা আগে লিখবা। তো a প্লাস বি, দেখো এখানে এ তো সেম ওয়াই আমরা ধরতে পারি এ, কারণ এ যদি সেম থাকে তখনই আমরা এই অবেদটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এখানে ওয়াই আছে, তার মানে এটা এই অবেদ ব্যবহার করা যাব। a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলে আমরা কিতা লিখতে পারি a স্কয়ার মানে বি স্কয়ার। তো এটা আমরা লিখবো a স্কয়ার মানে বি স্কয়ার, এ কিতা হইব ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার কিতা আছে, দেখো বি আছে 11, তো এখানেও বি 11, এখানেও বি 11, তার মানে বি সেম আছে। তো আমরা লিখবো বি স্কয়ার মানে 11 স্কয়ার, ঠিক আছে। তো ওয়াই স্কয়ার থাকবো 11 স্কয়ার মানে কি, 11 স্কয়ার মানে 11 ইন্টু 11, তাই 11 ইন্টু 11 পূরণ করলে আমরা জানি 11 বর্গ কত 121। তো এখানে আমরা পেলাম 121, এটা হচ্ছে গিয়ে রাইট আনসার, বুঝছো আশা করি। চলো কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে আবার সলিউশন দেব। সলিউশন দিয়ে এখানে কইছে এটা 2x plus 3 into 2x minus 3, 2x plus 3 into 2x minus 3, এটা সমাধান করলে এটার মধ্যে আমরা কেটা লিখবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার হইব a হইব কি 2x স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে b কিটা আছে 3 স্কয়ার, ঠিক আছে। তো 2x স্কয়ার কথার অর্থ হলো 2 এর স্কয়ার হইব x এর স্কয়ার হইব, তো 2 স্কয়ার হইল গিয়ে 4, মানে 2 দুগুণে 4, x স্কয়ার মাইনাস 3 স্কয়ার 9, এটা হচ্ছে সমাধান। ঠিক আছে, এরকম রোমান 3 সলিউশন দিয়ে আমরা সমাধান করব। রোমান 3 কথা কইছে এটা 6 প্লাস m স্কয়ার, আর এখানে আছে m স্কয়ার মাইনাস 6, ঠিক আছে। 6 প্লাস m স্কয়ার ইন্টু m স্কয়ার মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজ। তো এটা সমাধান করব আমরা। তো প্রথমে আমরা এটা অবেদ রূপে আনতে লাগবো। অবেদ রূপে এরকমই আনতে পারবো। প্রথম m স্কয়ার দেখো বির জায়গায় আছে, তো বির জায়গাটা এর জায়গায় আনবো আর এর জায়গাটা বির জায়গায় নেব। তো এটা আমরা লিখবো প্রথমে m স্কয়ার প্লাস 6, এখানে উল্টা পাল্টা করে দিছে, তোমরা কনফিউশন লাগানোর লাগে, ঠিক আছে, ডাউট মানে প্রশ্ন দেখিয়া তোমরা ঘাবড়াইতা, এই কারণে এটা হইব m স্কয়ার মাইনাস 6। তো এটার চিন্তার কোনো কারণ নেই, একদম সহজ এগুলা। প্রথমে অবেদ রূপে আমরা সাজাইমু, যেরকম অবেদ আছে অবেদ অনুযায়ী এখন সমাধান করবো। a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে, তো a স্কয়ার মানে m স্কয়ার, এর মান হয়েছে m স্কয়ার, আর স্কয়ার মানে হোল স্কয়ার হইব এর স্কয়ার, ঠিক আছে। এর মান হয়েছে m স্কয়ার আর হোল স্কয়ার হইব a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি আছে 6, তো 6 স্কয়ার, তো m স্কয়ার হোল স্কয়ার হলে স্কয়ার স্কয়ার হইব ফুরন, তো 2 দুগুণে কত হইব 7। আমরা আগে এরকম অঙ্ক করছি m টু দি পাওয়ার 4 মাইনাস 6 এর স্কয়ার হইব 36, এটা হচ্ছে গিয়া কারেক্ট আনসার, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 4 এ কথা হচ্ছে এটা ax স্কয়ার মাইনাস by, আর এখানে আছে x স্কয়ার প্লাস by, সেম আমরা লিখবো ax স্কয়ার মাইনাস by ইন্টু ax স্কয়ার প্লাস by, ঠিক আছে। যেরকম এখানে লেখা আছে দেখো ax স্কয়ার মাইনাস by, ax স্কয়ার প্লাস by, তো এখানে y লিখছি না, y লিখবো। তো আমরা এটাও পাইছি a মাইনাস b ইন্টু a প্লাস b বা a প্লাস b ইন্টু a মাইনাস b, সেম এটার আমরা আগে অবেদের রূপ আমরা আনবো। অবেদের রূপ আনলে এটা পাইবো a x স্কয়ার প্লাস by, মানে আগে প্লাসেরটা আইব x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা যাবে ওই সাইডে, এই সাইডে গেলে এটার ক্রম বিনিময় হওয়া যায়। আমরা এরকম আগে সাজাইমো অবেদ রূপে by, তখন স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b হয়েছে, তো আমরা a স্কয়ার লিখবো। a স্কয়ার এর মান আছে a x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, b আছে by স্কয়ার, ঠিক আছে। তো এর স্কয়ার হইব a স্কয়ার, আর x এর স্কয়ার ইন্টু স্কয়ার হইব x টু দি পাওয়ার 4 মাইনাস b y স্কয়ার মানে
বি স্কয়ার ওয়াই স্কয়ার, ঠিক আছে। এটার মধ্যে চলক দেখো, চলক এখানে এক্স আছে, এখানে ওয়াই, তো চলক আলাদা আলাদা, যার ফলে এটা আর সমাধান প্লাস মাইনাস করার কোনো কিছু নাই। এটা হচ্ছে কি আনসার, বুঝছো আশা করি। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 5টা সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 5-এর সলিউশন দিবা। তোমরা প্রথমে প্রশ্ন লিখবা, লিখে সলিউশন দিয়ে আবার প্রশ্নটা লিখবা। তো আমি এখানে তো খালি সলিউশন দিতেছি, কারণ প্রশ্ন যেহেতু বইয়ে আছে। কোয়েশ্চেন নাম্বার 5 কি থাকে দেখো, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম, আর এখানে আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম। তো এখানে আমরা না, এটা তো 5 নম্বর, ঠিক আছে। তো 5 নম্বরটাই আমরা এখন করতেছি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম ইন্টু আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম। তো এখানে আছে এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো আমরা এটার অভেদ রূপে আনবো আগে, অভেদ রূপে আনলে আগে প্লাসটা আইব। তো আমরা লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম, ঠিক আছে। তো অভেদ রূপে পাইছি, এখন আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ আছে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কিতা আছে এক্স টু দি পাওয়ার এম আছে বি, তার স্কোয়ার এরকম করবো। তো 1 এর স্কোয়ার তো 1 হয়, 1 একে 1 মাইনাস এক্স, এক্সের জায়গায় এম ইন্টু 2 হইব। এরকম তোমরা আগেও কইছি আমি যে সূচক যখন পাওয়ারের সূচকে পূরণ থাকে, কারণ মিডিলে বন্ধনী থাকলে বিন্দনী মানে হচ্ছে পূরণ, তো এম ইন্টু 2 হইব 2m, ঠিক আছে। এটা সূচকে থাকবো, ঠিক আছে। তো এটা হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি থাকছে দেখো, এটা 61 ইন্টু 51। চলো এটা সমাধান করি। 61 ইন্টু 59, তো 61 ইন্টু 59, এটা একদম সহজ। কিভাবে করবো দেখো, প্রথমে আমরা 61 যে আছে 61 রে আমরা অভেদ রূপে সাজাইম। অভেদ রূপে সাজাইলে আমরা লিখতে পারি 60 প্লাস 1, ঠিক একই রকম 59 রে আমরা লিখতে পারি 60 মাইনাস 1, ঠিক আছে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা সূত্র আছে অভেদ আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ আছে 60 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি মানে 1, তো 1 এর স্কোয়ার। তো 60 স্কোয়ার কত, 60 স্কোয়ার মানে 60 ইন্টু 60। তো আমরা জানি 6 6 এব 36, এখানে দুইটা জিরো আছে, দুইটা জিরো আই যাবে, ঠিক আছে। 3660 এর স্কোয়ার এব 3600 মাইনাস 1 স্কোয়ার এব 1, ঠিক আছে। এটা যে মাইনাস করে আমরা 600 থেকে 1 গেলে থাকবে 599, তো 3599 হইব গিয়া আমার রাইট আনসার, ঠিক আছে। বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি আছে, কোয়েশ্চেন নাম্বার 7 এর সলিউশন দিয়ে আমরা লিখবো। কোয়েশ্চেন নাম্বার 7 এ আছে দেখো, এটা কি আছে 106 ইন্টু 94, সেম এটার মতোই যেরকম 6 নম্বর করছি 106 ইন্টু 94। এটা অভেদ রূপে সাজাইতে হলে আমরা লিখতে পারি 100 প্লাস 6 লিখতে পারবো 106 রে, ইন্টু 1 এটা লিখতে পারি 100 মাইনাস 6। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে। এখন আমরা এটা অভেদ অনুযায়ী লিখলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইব। তো এ স্কোয়ার এ মানে 100 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে 6 স্কোয়ার। তো 100 এর স্কোয়ার কত, 100 স্কোয়ার আমরা জানি 10,000, ঠিক আছে। 100 স্কোয়ার 10,000 মাইনাস 6 স্কোয়ার হলো 36, ঠিক আছে। তো এটা থেকে এটা মাইনাস করবো, 10,000 থেকে 36 মাইনাস করলে এখানে 10, 10 থেকে 6 গেলে 4, 10 কীভাবে হয়েছে, এখান থেকে 1 নিচে, এখানে তো আছে 9, 9 থেকে 3 গেলে থাকবো 6, ঠিক আছে। 9 থেকে 3 গেলে 6, এখানে আছে 9, এখানে আছে 9, 9964, ঠিক আছে। আনসার এবার 9964, বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর সলিউশন। চলো কোয়েশ্চেন নাম্বার 8টা করলে, এখানে যেহেতু জায়গা নেই নেক্সট পেজে যাই গিয়ে আমরা। কোয়েশ্চেন নাম্বার 8টা আছে দেখো 9.5 ইন্টু 8.5। তো এটা একদম সহজ, যে দশমিকের দিলে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে অনেক কঠিন, এটা কঠিন না। দেখো 9.5 ইন্টু 8.5, তো 9.5 রে আমরা অভেদ রূপে সাজালে আমরা লিখতে পারি 9 প্লাস 0.5, ঠিক আছে। আর এটার আমরা 8.5 রে লিখতে পারি যে 9 মাইনাস 0.5। তো ফাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির অভেদের নিয়ম কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা প্রশ্নের মধ্যে দিয়ে দিছে। তো এ স্কোয়ার এবার 9, 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বি কত আছে 0.5 হোল স্কোয়ার, ঠিক আছে। 9 স্কোয়ার 9 স্কোয়ার 81, 9 নং 81 মাইনাস 0.5, 0.5 যদি হয় তো 5 0.5 মানে কি 0.5 স্কোয়ার মানে 0.5 ইন্টু 0.5। তো এখানে দশমিক ভুলে গেলে টাকা কত হলে 5, 5 5 কত 25, আমরা লিখবো 25। এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর পরে দশমিক, তো এখানে 2 ঘর পরে দশমিক দিলাম, ঠিক আছে। তো এটা মাইনাস করলে আমরা 81.00 থেকে আমরা মাইনাস করে দেবো 0.25, ঠিক আছে। 25 মাইনাস করলে এখানে 0 0 থেকে 5 যেত না, এখান থেকে 1 নিলে 10, 10 থেকে 5 গেলে 5,
এখানে আছে 9 9 থেকে 7 2 গেলে গিয়ে থাকবে 7, এখানে দশমিক, এখানে তো 1 নিচে গিয়ে এখানে কত রয়েছে 0 0 থাকবে এখানে 8, ঠিক আছে। কত হইব 80.75, ঠিক আছে 80.75 হইব গিয়ে কারেক্ট আনসার। বুঝছো আশা করি। তো এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এর 8টা প্রশ্নের সমাধান করছি। কোয়েশ্চেন নাম্বার 5 এর ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখে লও, যার মধ্যে মোট প্রশ্ন আছে 16টা, ঠিক আছে। তো আশা করি বুঝছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাইবে আমরা। তো see you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye.